এর সিবিআই তদন্ত শুরু হলো, আপনার দীর্ঘদিনের দাবি। এখন যে টিম এসছেন আজকে গেছেন আরজি করে তদন্ত করতে, আমাদের সঙ্গে কথা হয়েছে। আশা করি 25 তারিখ হয়তো কিছু পাওয়া যাবে বিকল্প আর কি। 25 বলছেন কেন? 25 তারিখ আমাদের হিয়ারিং আছে কোর্টে। আপনি বারবার বলেছিলেন যে সিবিআই তারা তদন্ত করেনি বা তদন্ত কেউ সেটাকে সামনে আনেনি। এবার পুলিশ যেটুকু কাজ করেছিল তার বাইরে সিবিআই মাত্র সন্দীপ ঘোষ, যিনি প্রিন্সিপাল ছিলেন তখনকার, তাকে আর টালা থানার ওসিকে ধরেছিল, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তাদের চার্জশিট না জমা দেওয়ায় তারা, একজন তো বাইরেই রয়েছে, একজন দুর্নীতি মামলায় জেলে রয়েছে, আর বাকি কিছুই করে উঠতে পারেননি সিবিআই। লোপাট কারা করলো? এই যে আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, আমি আজকে যেখানে বসে আছি তার পাশেই হয়তো বসেন চেয়ারম্যান, তিনি আমার মেয়ের দেহটা তাড়াতাড়ি দাহ করার জন্যই প্রাইজ পেয়েছিলেন। এই চেয়ারম্যান উনি ছিলেন না, ওনার নবান্ন থেকে মুখবন্ধ খামে ওনার নামটাই এসেছিল চেয়ারম্যান হিসাবে। কেন এসেছিল? উনি আরজি করের কেসটা ভালোভাবে, মানে তদন্ত যাতে কোনো প্রমাণ আমরা না রাখতে পারি। আমরা টালা থানায় বসেছিলাম আর উনি ডেড বডি গ্রিন করিডোর করে দেহ বাড়িতে নিয়ে চলে এসেছিলেন। কেন? কোথাও তো এমন হয় না, আমার বাড়ির অনেক লোক ছিল, সে সত্ত্বেও উনি নিয়ে চলে এসেছিলেন, আমার বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখেছিলেন, আর আমরা ছিলাম টালা থানায়। তারপরেও সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে আর নির্মল ঘোষ, এরা তিনজন মূলে ডেড বডি আমরা বাড়ি আসার আগেই নিয়ে চলে যাচ্ছিল শ্মশানে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ব্যতীত হসপিটালে কিছুই হতো না। স্বাস্থ্যমন্ত্রী এর জন্য দায়ী, স্বাস্থ্যমন্ত্রী জেলে যেতেই হবে এটা। হ্যাঁ, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জেলে যেতেই হবে একদম।